কোথায় গেছিলে গীতা? বলো না, এতক্ষণ কোথায় ছিলে? কোর্টে তো? তোমার শ্বশুর মশাই অগ্নিজিৎ সে তো অনেক আগে ফিরে এসছে কোর্ট থেকে। তুমি কোথায় ছিলে? গীতা, 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 তোমাকে কতবার বলবো, কতবার কতবার বোঝাবো? আর কার কার জন্য লড়বে তুমি? কার কার জন্য গীতা? পদ্মর জন্য লড়েছো, আমরা অ্যাপ্রিশিয়েট করেছি, কিন্তু আর নয়। তুমি তুমি বিয়ে করেছো, সংসার করো, বাচ্চা টাচ্চা করো, এটুকুনি তো চাই। আর কি চাই গীতা? দেখো গীতা, অগ্নিজিৎ মানে তোমার শ্বশুর মশাই সে কিন্তু তোমাকে খুব ভালোবাসে। লোকটাকে কষ্ট দিও না, খুব কষ্ট পাবে। আর আমাদের বাড়ির মেয়ে মেহেক, তার কথা একবারও ভাবলে না? ওই বাচ্চা মেয়েটা ওর বিয়ে ভেঙে যাবে। কৃপান তোমার পেছনে দৌড়াচ্ছে, তুমি কৃপানের পেছনে দৌড়াচ্ছ, ব্যাস এইটুকুনি তোমার শান্তি। আর শোনো, আমার আমার স্বামী, আমার শাশুড়ি মা, এরা এরা তোমার তালে তাল মেলাচ্ছে, কিন্তু আমি নই। আমি এ বাড়ির বউ, আমি এ বাড়ির জন্য লড়বো। আর তোমার ওই একটাই কথা আছে না, কোর্টের ভেতর তোমার মুখ চলে আর কোর্টের বাইরে হাতটা খুন্তিতে চালাও, ঠিক আছে? আর আমার কথা যদি না শুনেছো তাহলে কিন্তু তোমাকে আর তোমার বোন গিনিকে এই বাড়ি থেকে বের করে দেবো। এটাই আমার শেষ কথা। থ্যাংক ইউ সো মাচ।